আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবার একটা নতুন ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে। আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 7:30। তো সকালে উঠে আলু ভর্তা আর কচুর মুখি ভর্তা, বেগুন ভাজি করে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি ডক্টরের কাছে, সিরিয়াল দেওয়া আছে 8টায়। তো যেতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাচ্ছি। বেশ কয়েকদিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো এই জন্যই মূলত হচ্ছে যাওয়া। কারণ মানুষ সুস্থ থাকলে, সুস্থ যারা তাদেরও মাঝে মাঝে হচ্ছে চেক আপ করানোর দরকার, ডাক্তারের মানে ট্রিটমেন্ট হচ্ছে করানোর দরকার। আর আমি তো হচ্ছে আমার হচ্ছে হাই ব্লাড প্রেশার, এর জন্য আমার বর্ষা যখন গত বছর বর্ষা হয়েছে তখন থেকে আমার হাই প্রেশার, তখন থেকে আমি হচ্ছে ওষুধ হচ্ছে ওষুধ নিই। তো যাই হোক, ভালোই থাকি। তো হঠাৎ করেই মানে আবার সমস্যা হচ্ছে বেশি, মানে একদমই পেশেন্ট কন্ট্রোলে আসছে না। আর মুসলিমটা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের শরীরে আসলে এমন একটা জিনিস। মুসলিমটা একটু আছে, আমি কথাই বলি যে কোনো ইয়ে করবো না, তারপরে চলে আসবে। কারণ মানুষের জীবনে অনেকে যাচ্ছে। তো চলে যাচ্ছি এই যে আমরা রমিম মাঝখানে, ও সামনে বসছে না, সামনে বসতে বলছে, সামনে বসছে না, ও মাঝখানেই বসবে। তো মাঝখানে বসে বাবাকে ধরে আসছে, জড়িয়ে আর সেই মানে স্পিডে হচ্ছে গাড়ি চালাচ্ছে। তো এ তো যা হচ্ছে, আমি যেখানে যাই ডক্টর হচ্ছে পরিতোষ কুমার ঘোষের কাছে, এই যে তো চলে এসেছি এখানে। তো এখানে এসে আমাদের এখানে একটা মানে চাচা আছে, চাচা হচ্ছে সিরিয়াল দিয়ে রেখেছে। তো এই যে চলে যাবো, এখন দেখাবো ডাক্তার। তো ডাক্তার দেখানো হয়েছে, ভিডিও আর করা হয়নি। তো এসে তাড়াহুড়ো, দেরি হয়ে গেছে আসতে। এসে রান্না করব, দুপুরে রান্নাটা করব। তো এই যে বেগুন দিয়ে আর হচ্ছে কচু দিয়ে রান্না করছি। সরি, কচু না, বেগুনে হচ্ছে বড়ি রান্না করব। বড়িগুলো ভেজে রেখে দিয়েছি। রমিন তো বড়ি পাগল হয়েছে, সবসময় বলছে মা আমাকে বড়ি রান্না করে দাও, বড়ি রান্না করে দাও। তো এখন বেগুন বড়ি রান্না করব আর হচ্ছে মাছ করব। তো এই জন্য বেগুন বড়িটা আগে হচ্ছে করলাম। এই যে বেগুন বড়ি এখানে ভেজে নেওয়া হয়েছে, দেখেন। আর ইলিশ মাছ রান্না করব, সরষে ইলিশ রান্না করব একটু। তো এই জন্য মাছগুলোও কেটে নিয়েছি, মাছ কেটে নিলাম। আমি আবার আস্ত মানে গোটা মাছ রেখে দিই ফ্রিজে, তো বের করে কাটা হয়। তো একটা মাছ বের করলাম, বের করে হচ্ছে কেটে নিলাম। তো এই যে এখন রান্না বান্না হবে। আসলে সরষে ইলিশ করবো আমি, সরষে ইলিশটা পছন্দ করে, সরষে ইলিশটা সবাই পছন্দ করে। তো এই যে মাথাটা একটু বড় সাইজের, এই জন্য মাথার মধ্যে চিড় দিয়ে নিলাম। তো নিয়ে এখন বেগুন বড়িটা হয়ে গেলে রান্না বান্নাটা করে ফেলবো। আর আসার সময় তো ঔষধ নেওয়া হয়েছে, ঔষধ নিয়ে আসা হয়েছে, সেগুলো হচ্ছে এখন খেতে থাকতে হবে। আবার কয়েকদিন পরে আবার যেতে হবে, 3 সপ্তাহ পরে ডাক্তার বলছিল আবার যাওয়ার কথা। তো যাব আবার, যদি ভালো থাকি। আসলে তেমন সমস্যা যে একদমই সমস্যা গুরুতর তা কিছু না, হালকা হয়েছে, তো সেরে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো এই যে ঝোলে ইয়েটা কষিয়ে, বেগুন কষিয়ে ঝোলের তরকারি দিয়ে এবার বড়ি দিয়ে দেবো এখানে। আর বড়িটা এভাবে ফুটের উপরে দিলে ভালো হয়, কারণ আমাদের বড়ি এরকম লাস্টের বড়িগুলো খালারা দিয়ে দিয়েছিল, আমার ইফতির মাদের বাড়ির বড়ি এগুলো। তো আমি রান্না করছি। রমিন তো খালি বড়ি খেতে চাই, মানে যখন করে খালি বড়ি খাবো মা, বড়ি খাবো এইটাই করে। আর হচ্ছে ইলিশের দাম তো কম, এখন ইলিশ খেতে হবে, শুধু ইলিশ আর ইলিশ। তো দেশের মানুষ খেয়ে বাঁচলে তারপরে বিদেশে হচ্ছে হবে, রপ্তানি হবে। তো যাই হোক,
দেশের মানুষ হয় খেয়ে নিক, আমাদের জাতীয় মাছ ইলিশ, মানে মানুষ মানে খেতেই পারে না, গরিব যারা যারা একদম নিম্ন মধ্যবিত্ত তারা তো খেতেই পারে না। তো এই যে আমার তরকারিটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো এখন এখানে যে মাছে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখালাম। আর মাছ আমি ভেজে রান্না করি, ইলিশ মাছ বড় হলে আমি ভাজি না, ছোটো মাছটা হলে একটু ভাজা হয়, কারণ হলো ছোটো মাছ ভেজে রান্না করলে মানে স্বাদে কমতো একটু, এই জন্য একটু ভেজে রান্না করলে ভালো লাগে। আর বড় মাছ যেহেতু আমি হচ্ছে ভাজবো না। আর ইলিশে কোনো মশলাই খাটে না, কোনো কিছু না, শুধু পেঁয়াজ জিরে একটু দেবো, আদা টাদা কিছু না, জিরে বাটা, একটু পেঁয়াজ, মানে বাটা না দিলে আরও ভালো হয়। এমনিতেই মানে বলে না হাত ঘষা, মানে হাত ঘষা মানে হাতে মাখানো তরকারিতে হাত ঘষা বলে। মাছ দিয়ে ওখানে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সরষের তেল দিয়ে, আর সরষে ইলিশ তো সরষের তেল দিয়ে রান্না করলে অনেক মজা হবে। তো সরিষার তেল, আমরা তো সরিষার তেলে খাঁটি সরিষার তেলে খাই, তো এই জন্য এই যে কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে। আর খুব বেশি তেলও দেবো না, কারণ একটু মাছটা একটু বড় আছে তো। আর এখানে দিচ্ছি আমি কালো জিরে, কালো জিরেটাই ব্যবহার করব আমি সরষে ইলিশে। কালো জিরে দিলে হচ্ছে বেশ ভালো হয়, ভালো লাগে, এই জন্য কালো জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে এই যে সরষে বাটা, সরষে আর জিরে বাটা এখানে রেখে দিয়েছি আমি। তো হচ্ছে আমার প্রতিদিন দুবেলা হাঁটবো, খাবার নিমন্ত্রণ করব, মানে চর্বিযুক্ত খাবার নিষেধ, চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না, তেল চর্বি বেশি তেল, এই জন্য কম তেলই চেষ্টা করছি। আসলে আমি অনেকদিন থেকে তেল কম হচ্ছে চেষ্টা করছি যে খাবার একটু তেল হচ্ছে কমই খাবো। তো ডক্টরের এখন আদেশ মেনে চলতে হবে সুস্থ থাকার জন্য, তো এই জন্যই তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের আপার জন্য, তারাই যেন আমি সুস্থ হয়ে যেতে পারি। তো সুস্থ এমন না যে আমি একদম মানে হয়ে গেছি, এরকমও না। তো আমার যেই মানে যেটা হয়েছে, আমার যে সমস্যাটা হয়েছে, তো আপনাদের মাঝে এই মুহূর্তে হচ্ছে শেয়ার করলাম না, পরে শেয়ার করব। তো আপনারা সবাই দোয়া করেন, সুস্থ যদি হয় ভালো হয় তখন আপনার অবশ্যই হচ্ছে আমি বলবো যে আমার কী হয়েছে। তো আমার এই যে তরকারিটাও রেডি হয়ে গেছে কমপ্লিট, এই যে সরষে ইলিশটা। তো আমি সরষে ইলিশটা একদম মাখো মাখো করেছি, এই যে, কারণ 1 চামচ করে একটু মানে ঝোল নিলেই খাওয়া হয়ে যাবে, এমনভাবে করা হয়েছে। 1 পিস মাছ 1 চামচ করে হচ্ছে ঝোল। আর এদিকে এই যে সব খাদকের এরা দেখেন খাবার লেবু খাচ্ছে, এই যে লেবু কাটছে গাছের। আর এইটাও কিন্তু একটা অনেক ভালো একটা হচ্ছে উপকারী একটা ফল, এই ফলটা খুব ভালো উপকার। মানে খাবারের রুচি যদি না থাকে, আমার কি হয়েছে খাবারের রুচিটাই নেই, আমি খেতেই পারছি না, খাবারের যে মানুষের একটা রুচি থাকে সেইটা আমি খেতে পারছি না। তো যাই হোক, প্রতিটা মানুষেরই হচ্ছে করার দরকার যে খাবার টাবার সব করে চলা, খাওয়ার রুচি নেই আরও বেশি রুচি হয়ে যাবে। তো এই জাম্বুরা খেলে, জাম্বুরা বলেন আর বাতাবি লেবু বলেন, বাতাবি লেবু বলে জাম্বুরাও বলে, তো এটা খেলে রুচি আসে। যার খাবারের একদম রুচি নেই সেও তারা হচ্ছে রুচি আসবে এই মানে জাম্বুরাটা খেলে। একটু হালকা কেউ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখানোও যায়, বা এমনিতে লবণ দিয়ে মাখিয়েও খাওয়া যায়। তো এইটাই, তো এই যে আমার মেয়েরা সব কেটে কেটে খাচ্ছে। আর আমাদের গাছে হয়েছে অনেক, আর সব পেকে গেছে। আর আমাদের লেবু এত মানে স্বাদ,
একটু টক না, অনেক স্বাদ। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রওশনা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার মানে চাও পাওয়া। বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো যে ওরা এখন এটা করবে, দেখেন অনেক রস, একদম টইটুম্বুর রসে। আল্লাহ হাফেজ।